আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এই যে আমার সামনে দেখতে পারতেছেন মিশরীয় ফাউমি মুরগের অরিজিনাল বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু প্রচুর চালাক, কেউ বুঝতেই পারো না যে এগুলা দেশি মুরগের বাচ্চা না। আমাদের আশেপাশে মানুষ যারা আছে, যারাই দেখে, যারাই আসে, তারা সবাই বলে এগুলো নাকি দেশি মুরগের বাচ্চা। আমি তাদেরকে প্রথম অবস্থায় বুঝাইতে পারি নাই যে এগুলা দেশি মুরগের বাচ্চা না, কারণ দেখেন কতটা ছটফট করতেছে, ছুটোছুটি করতেছে। এই যে এই মিশরীয় ফার্ম মুরগির বাচ্চাগুলো দেখতেছেন, এগুলোর বয়স হচ্ছে আপনার 1 মাস, কিন্তু এই বাচ্চাগুলোর গ্রোথ দেখে কেউ বুঝতেই পারবে না এগুলোর বয়স 1 মাস, কারণ এগুলো সাইজে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। যারাই আসে তারাই দেখে বলে এগুলোর বয়স নাকি 2 মাস প্লাস 2.5 মাস হবে এরকম। আর এই জিনিসটা নিয়ে আমি আজকে কেন আলোচনা করতেছি, তার একটাই কারণ। যেমন ধরেন অনেক ইউটিউবার আছে, অনেক খামারি আছে, যারা কিনা আপনাকে 1 মাসের বাচ্চা 1.5 মাস 2 মাস বলে বিক্রি করে দেয়। আর ওইটা আপনারা বুঝতে পারেন না যে এইটা 1 মাসের বাচ্চা নাকি 1.5 মাসের বাচ্চা। তার কারণ হলো একটাই, এই যে আমরা যে ফিডগুলা খাওয়াই, এই ফিডগুলা সবাই জানে যে ফিডগুলা খাওয়ানোর কারণে বাচ্চাগুলা খুব দ্রুত গ্রো করে। দেশি মুরগকে আমরা ফিড খাওয়াই না, সেরে ফালি, ভাত খাওয়াই, ধান খাওয়াই, তুষ খাওয়াই, ইত্যাদি ইত্যাদি খাওয়াই, যার কারণে দেশি মুরগির গ্রোথটা একটু কম আসে। দেখলে পরে বোঝা যায় না যে ওইটা বয়সের তুলনায় দেশি মুরগির বাচ্চার গ্রোথ অনেক ছোট থাকে, যার কারণে অনেকে মনে করে যে না ওইটা 1.5 মাসের হলে বোঝা যায় যে না ওইটা 10 দিনে 15 দিনের বাচ্চা হবে। ওইটা কেন হয়? কারণ ওই যে বললাম শুরুতেই, আমরা দেশি মুরগকে মানে প্রাকৃতিক খাদ্য বলতে আমাদের ঘরের মধ্যে যা থাকে সেগুলো খাওয়ানোর চেষ্টা করি। যারা যারা খামার করেন, যত খামারি আছেন, যেমন ধরেন এই যে আমরা এই বাচ্চাগুলোদেরকে যে খাওয়াই, সেগুলা খাওয়া হলো গিয়ে আপনার একটাই ফিড। আর ফিডের ভিতরে প্রচুর প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, যার কারণে দেখলে বোঝাই যায় না মানে 1 মাসের বাচ্চা দেখা যায় 1.5 মাসের বাচ্চা বোঝা যায় 2 মাসের। ফিডের মধ্যে বেশি পুষ্টি থাকার কারণে তাড়াতাড়ি গ্রোথ করে, আর তাড়াতাড়ি গ্রোথ করার কারণে বাচ্চাগুলো সাইজে অনেক বড় হয়ে যায়। অনেকে দেখে কনফিউশন হয়ে পড়ে যান যে এটা 1 মাসের বাচ্চা না, ওইটা 2 মাসের বাচ্চা হবে। আর এই সুযোগটা কাজে লাগিয়ে যারা কিনা এই যে অসাধু ব্যবসায়ী আছে, যারা কিনা বিভিন্ন ইউটিউবার ব্লগার আছেন, আপনাদেরকে বলে একটা, কিন্তু আপনারা যখন আনার পর দেখেন আরেকটা। ফার্স্ট অফ অল যখন আমি 1 মাসের বাচ্চা আনছিলাম 50টা, তখন আমিও দেখে বলছিলাম যে না ওইটা 1 মাসের বাচ্চাই হবে। তারপর যখন আমি লালন পালন করা শুরু করেছি, তারপর থেকে আমি বুঝতে পারলাম যে না, সে নিশ্চিত আমাকে 20 দিনের বাচ্চা দিয়েছিল, আর দেখে বোঝা গেছে যে না ওইটা আপনার 1 মাসের বাচ্চা হবে। তো ওই জিনিসগুলো আপনারা ভালো করে বুঝিয়ে শুনে তারপর যার কাছ থেকে বাচ্চা ক্রয় করবেন, ভালো করে যাচাই করে বুঝে তারপর ক্রয় করবেন, তাহলে দেখবেন যে আপনার ঠকে যাওয়ার কোনো চান্স থাকবেন না। যেমন ধরুন এই যে আমার এই বাচ্চাগুলো, আমি কিন্তু আপনাদেরকে বলতে পারতাম এটা 1.5 মাসের 2 মাসের বাচ্চা বলে বিক্রি করতে পারতাম, আর আপনারাও কিন্তু অনাহাসে এগুলা ক্রয় করতেন, কারণ দেখে বুঝতেই পারবেন না যে এটা 1 মাসের বাচ্চা। তো যারা যারা বাচ্চা নিবেন ভালো করে যাচাই বাছাই করে নিবেন। আর যদি আমার কাছ থেকে নিতে চান, আমার কাছ থেকেও নিতে পারেন। আমার কাছে 0 দিনের বাচ্চাও আছে। 0 দিনের বাচ্চা ওই পাশে, ওইখানে যে আমি বুডিং এর যে খাঁচাটা তৈরি করছি ওই খাঁচার ভিতরে আছে। আর এই যে এখানে দেখতে পারতেছেন মিশরীয় ফার্মি মুরগির অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা 1 মাসের, এখানে এগুলো আছে। আর ওই পাশে আমাদের বড় যে প্যারেন্টস মুরগিগুলো আছে ওইগুলো আছে, প্লাস আমরা দেশি মুরগির ডিমও বিক্রি করি। তো অনেকে আমাকে বলেন যে আমি প্রাইস বলি না, আমি প্রাইস বলি। আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন। যেমন ধরেন এই যে এই মুরগির বাচ্চাগুলো আছে, এগুলো আমি 140 টাকা 150 টাকা পার পিস বিক্রি করি। 0 দিনের বাচ্চাটা ওইটা 100 টাকা পিস বিক্রি করি। আর আপনার যে প্যারেন্টসের যে ডিমগুলো আছে 20 ডিম, ওইটা 110 টাকা আমি বলি, কিন্তু যারা আসে তারা 100 টাকাই করে নেয়, আমি তাদেরকে না বলতে পারি না। তো সবাই আমাদের বাচ্চাগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকলে। সো এই তো ছিল আজকে ভিডিও। যদি ভিডিও দেখে আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।